একটা ঝাঁকুনিতেই কতগুলো বড়ি পড়ে গেল। যদিও রমজান মাস, এখন তো চাইলেও বড়ি খেতে পারবো না। এখন তো প্রতিদিনই সকালবেলা বড়ি গাছের নিচে বড়ি পড়ে থাকে, আর এই বড়ি কুড়াতে যে কত সুখ। আল্লাহর কি অশেষ নিয়ামত। বড়িগুলো যদি গাছে থাকে তাহলে পোকায় ধরে যাবে, ফলে বড়ি নষ্ট হবে। এর চেয়ে ভালো পেড়ে ফেলা। এখন রান্না করার দিকে নজর দিই। চলো আজকে এই তাজা চিংড়ি মাছগুলো দিয়ে মাসকলাইর ডাল রান্না করি। রমজান মাসে মাসকলাইর ডালটাই সবাই পছন্দ করে খায়, আর এই মাছগুলো দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো মাসকলাইর ডাল রান্না করার জন্য প্রথমে মশলাপাতি দিয়ে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি এইদিকে অন্য একটা পাতিলের মধ্যে ডালের সাথে পানি এরকম ভাবে মিক্সড করে নেব, যাতে এরকম গুড়ি গুড়ি না থাকে। এরপর ভালো করে জাল করে নিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ডাল হয়ে আসলে এখন আমি তরকারি বসিয়ে দিলাম। এইদিকে আবার ইফতারিরও সময় হয়ে আছে। এখন মোটামুটি প্রায় সবকিছু শেষ। আর ইফতারিতে কোনো কিছু মিস্টেক হলে আমার কাছে ভালো লাগে না। এগুলো হচ্ছে পুদিনা পাতা দিলে মনে হয় সম্পূর্ণ হয়েছে। আর এখানে পেঁয়াজ মরিচ শসা টমেটো সবকিছু। সারাদিন পরিশ্রম করার পর সফলতা এখানেই দিন শেষে পরিবারের সাথে ইফতার করা, যেটা সবার ভাগ্যে থাকে না। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা রমজান এভাবেই কাটায়, সবাই পরিবারকে সময় দিয়েও পরিবার